আমি এখন দাঁড়িয়ে আছি পরেশনাথ জৈন টেম্পেলে। জৈনদের যদি কলকাতায় সবচেয়ে ভালো কোনো মন্দির থেকে থাকে সেটা হচ্ছে এইটা। যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন অসাধারণ লাগবে আজকের ভিডিওটা, তাই প্রথম থেকে দেখুন। শুরু করছি আজকের ভিডিও। নেমে পড়লাম সোয়াবাজার স্টেশনে। আজকে আমি যাচ্ছি পরেশনাথ জৈন টেম্পেলে। কবি নজরুল থেকে উঠেছিলাম, 45 মিনিটের ডিস্টেন্স, ভাড়া নিয়েছে 20 টাকা। আর এইটা দিয়ে যাবো, এইটা দিয়ে। কবি নজরুল থেকে যখন উঠেছিলাম মেট্রোতে ফাঁকা ছিল, আর মাঝে টালিগঞ্জের পর থেকে পুরো ভিড় হয়ে গেল। আবার সেটা ফাঁকা হলো হচ্ছে আমাদের এসপ্ল্যানেডে, পার্ক স্ট্রিটে, ময়দানে। আর শোভাবাজারে প্রায় ফাঁকাই। সকাল 10:30 বাজে, 45 মিনিটের মধ্যে আমি শোভাবাজারে চলে আসলাম। এখানে লোকজন কমই, অর্থাৎ এখানে কাজের সূত্রে কম লোকই নামে। এই কার্ডটা আমি সকালবেলায় পাঞ্চ করে ঢুকলাম, আর এখন যখন বেরোবো বলছে রেকর্ড মিসিং। ওদেরকে দেখাতে ওরা বললো কোনো সমস্যা তো দেখছি না, আরেকবার জার্নি করুন তারপর দেখছি। আমাকে যে গার্ড ছিল সে উইথআউট পাঞ্চেই পাশ থেকে বের করে দিল এই কার্ডটা। মেট্রো থেকে বেরিয়েই দেখলাম অটো স্ট্যান্ড। কিছু বোঝার আগেই একটি লোক বলল, কোথায় যাবেন? আমি বললাম পরেশনাথ মন্দিরে যাব। বলল ঠিক আছে বসুন, আপনাকে নামিয়ে দেবে। তো বসে পড়লাম অটোতে। অটোওয়ালার সাথে 2-4টে কথা বললাম। দেখলাম খান্নার হাটের ওপর দিয়ে অটোকে নিয়ে গেল। হাট সম্বন্ধে 2-4টে কথা জিজ্ঞেস করলাম, কবে বসে। করতে করতে পৌঁছে গেলাম যেখানে নামাবে সেইখানে। তারপর নেমে পড়লাম। 15 টাকা অটো ভাড়া দিয়ে শোভাবাজার থেকে চলে আসলাম খান্নার হাট পার হয়ে। এটা কিন্তু বিশাল বড় হাট। একটু পরে আমি হাটের মাঝখান দিয়েই যাবো, যেই ভিডিওটা আপনাদের দেখাবো। এখন আমি যাচ্ছি পরেশনাথ জৈন টেম্পেলে। নর্থ কলকাতায় জৈনদের যদি সবচেয়ে ভালো কোনো মন্দির থাকে সেটা হচ্ছে পরেশনাথ জৈন মন্দির। অটো আমাকে যেখানে নামালো, অর্থাৎ ব্রিজের মুখে বা খান্না বাজারের একেবারে এন্ডে, সেখান থেকে কিন্তু 4 মিনিট হেঁটেই আমি চলে এসেছি পরেশনাথ মন্দিরে। এই পাশেই হচ্ছে মন্দিরের দেওয়াল, এইদিকে একটা মন্দিরের দেওয়াল। এই মন্দিরে টোটাল 4টে কমপ্লেক্স আছে, বা মন্দিরের 4টে ভাগ আছে। আমি এখন ভেতরে ঢুকছি, আপনাদের দেখাচ্ছি। এখানে টোটাল 4টে মন্দির আছে, এবং এই 4টে মন্দিরকে নিয়ে বলা হচ্ছে পরেশনাথ মন্দির কমপ্লেক্স, যেটা 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের নামে উৎসর্গ করা হয়েছে। আর আলাদা আলাদা 4টে মন্দিরের আবার আলাদা আলাদা নাম আছে। এটা হচ্ছে শীতলানাথজি মহারাজের মন্দির ও বাগান। ঢুকে পড়েছি মন্দির চত্বরে। কিছু লোক দেখলাম বসার যে সমস্ত জায়গা আছে ওখানে বসেছিল, কিছু লোক ঘুরছিল, মন্দিরের আর্কিটেকচারকে উপভোগ করছিল। ফাঁকা একটা পরিবেশ। বাইরে থেকে কিছু লোক এসছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে থেকে কলকাতা ভিজিটে এসেছে এরম কিছু লোককে দেখলাম, যারা বাংলা ভাষায় কথা বলছিল না। তারা আমাকে একটা ছবি তুলে দিতে বলল, সেটা দিলাম। ভালো লাগলো। ওভারঅল জায়গাটা মুগ্ধ করলো, আর্কিটেকচার মুগ্ধ করলো। সকালের দিকে একটু ফাঁকাই থাকে। ওখানকার লোক যারা ছিল তারা বলল বিকেলে সবাই কাজ সেরে হয়তো যায়, যারা লোকাল লোক আছে। তবে জায়গাটা সত্যি মুগ্ধ করার মতো। 1867 সালে এই মন্দিরের কাজ শুরু হয়, এবং শেষ কবে হয়েছে সেটা এক্স্যাক্ট জানা নেই। মন্দিরের কারুকার্য দেখুন, এটা ধোয়া হচ্ছে দেখুন। এই ধরনের কারুকার্য এখন তো দেখতে পাওয়া যায় না। এটা কিন্তু কলকাতা হেরিটেজের অংশ, এবং মন্দিরটাকে যথেষ্ট সুন্দরভাবে যত্ন করে সংরক্ষণ করে রাখা হয়েছে। তাই যারা কলকাতার আশেপাশে সুন্দর কিছু জিনিস দেখতে চাইছেন, বা কলকাতার মধ্যে সুন্দর কিছু দেখতে চাইছেন, তাহলে তারা এই মন্দিরটির কথা তো অবশ্যই ভাবতে পারেন। পরেশনাথ জৈন টেম্পল, যার কারুকাজ আপনাকে আকর্ষিত করবেই।
এই মন্দিরে টোটাল 4টে কমপ্লেক্স আছে। এই পুরো মন্দির কমপ্লেক্সটাকে ডেডিকেটেড করা হয়েছে 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের উদ্দেশ্যে। মূল মন্দিরের কাচের কাজ সকলকে মুগ্ধ করবেই। মূল মন্দিরের ভেতরে ছবি বা ভিডিও করা বারণ, কিন্তু কলকাতা হেরিটেজের অংশ হিসেবে এই জায়গাটা সকলেরই দর্শন করা উচিত। আমরা ভিক্টোরিয়া যাই, চিড়িয়াখানা যাই, কিন্তু এই যে পরেশনাথ মন্দির আছে জৈনদের, এত সুন্দর একটা মন্দির, এটা অবশ্যই দেখা উচিত। দারুণ, প্রচুর কম লোক আসে বলেই মনে হচ্ছে, তবে সকলকে একবার এই কলকাতার এই মন্দিরটা দেখা উচিত। এত সুন্দর আর্কিটেকচার বা কাজ কলকাতার আর কোনো মন্দিরে আছে কি না আমার ধারণা নেই। সত্যিই অসাধারণ অসাধারণ। আপনারা একবার আসবেন, শুধু কাঁচ আর মার্বেল দিয়ে মন্দিরটাকে বানানো হয়েছে, ভালো লাগবে, দেখলে তো অবশ্যই ভালো লাগবে। এখন আমি যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চন্দ্রপ্রভা মহারাজের মন্দির। টোটাল 4টে মন্দির আছে, আগেই বলেছি। দেখুন শীতলানাথজির মন্দির দেখা যাচ্ছে। এইটা হচ্ছে চন্দ্রপ্রভা, আর এখান থেকেই দেখুন শীতলানাথজির মন্দিরটা দেখা যাচ্ছে। শীতলানাথজির মন্দিরটাই কিন্তু বেশি জাঁকজমকপূর্ণ এবং যেটাতেই বেশি আর্কিটেকচার করা আছে। তাই আমি এখন চন্দ্রপ্রভা থেকে শীতলানাথজির একটা ঝলক দেখতে পেলাম। এটা বেশি কিন্তু সুন্দর এখনো পর্যন্ত লাগলো। আমি এটা নিয়ে 2 নম্বরে এসেছি, 3 নম্বরটা এবং 4 নম্বরটাও দেখাবো। এই পরেশনাথ মন্দিরের পাশেই দেখলাম একটা অনুকূল ঠাকুরেরও মন্দির আছে, কিন্তু এই আর্কিটেকচার প্রাচীন দেখে বোঝা যাচ্ছে, অর্থাৎ পরবর্তীকালে কেউ এটাকে অনুকূল ঠাকুরের মন্দিরে কনভার্ট করেছে। এইটা হচ্ছে অনুকূল ঠাকুরের সৎসং লেখা আছে, ওপরে দেখুন অনুকূল চন্দ্র সৎসং। আমার পেছনে 2টো এন্ট্রি গেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শীতলানাথ মন্দিরের এন্ট্রি গেট, আর এটা হচ্ছে চন্দ্রপ্রভা মন্দিরের এন্ট্রি গেট। এটা অত মেনটেনেন্স করা নেই, দেখুন ওপরটা একটু ভগ্নাবশেষ হয়ে আছে, কিন্তু এইটা এর আর্কিটেকচারও খুব সুন্দর, কাঁচ মার্বেল দিয়ে বানানো। এটা খারাপ নয়, তবে এটাকেও একটু যত্ন করে রাখা যেত, যে কোনো কারণেই হোক। এটা অত যত্নের ছাপ দেখতে পাচ্ছি না, এটার উপর অত যত্নের ছাপ, কিন্তু এইটাতে যত্নের ছাপ যথেষ্ট প্রখর। চলে আসলাম দাদাজি টেম্পল এবং গার্ডেনে। রাস্তার ঠিক এপার আর ওপার, রাস্তার এক পারে আছে শীতলানাথ মহারাজজির টেম্পল, আর অপর পারে আছে দাদাজির টেম্পল। দেখুন লেখা আছে কলকাতা হেরিটেজ গ্রেড 1, এটা গ্রেড 1-এর হেরিটেজ। তো দাদাজির টেম্পলটাও পুরোটাই সাদা পাথরের কাজ, এখানে কিন্তু কাচের কোনো কাজ নেই। কাচের কাজ আছে একমাত্র শীতলানাথজি মহারাজের টেম্পলে। এখানে দেখুন একটা পাখি, যার মুখের সাথে দানপত্রকে আটকানো আছে। আর্কিটেকচারটা মোটামুটি ভালোই লাগলো। এটা হচ্ছে দাদাজি মহারাজের টেম্পল, এটা 3 নম্বর টেম্পল। দাদাজির টেম্পলের সামনের দিকের বিল্ডিংগুলো কিন্তু সুন্দর করে রং করে রেখেছে, যেটা চন্দ্রপ্রভাতে ছিল না। আর শীতলানাথজির মন্দির সে তো বলার বাইরে, একেবারে কাঁচ দিয়ে দারুণ করে সাজানো। এটা যেমন এশিয়ান পেইন্ট দিয়ে রং করে রেখেছে বলে মনে হচ্ছে। দাদাজি মহারাজের টেম্পলটাও কিন্তু অতটা মানে গুড লুকিং নয়, ভালো তো অবশ্যই, মানে আমি যদি ভালোভাবে কম্পেয়ার করি তাহলে কিন্তু এখনও প্রথমেরটাই এগিয়ে আছে। আর আমি ঢুকে পড়েছি 4 নম্বর মন্দিরে, যেটার নাম হচ্ছে মহাবীরা। এই 4টে মন্দিরকে কিন্তু বলা হয় পরেশনাথ মন্দির কমপ্লেক্স। এটা দেখেই আজকের মন্দির ভ্রমণ শেষ। এটা হচ্ছে দাদাজির মন্দির, আর পাশেরটাই কিন্তু মহাবীরা। এটা হচ্ছে মহাবীরা।
এটা 12টার সময় বন্ধ হয়ে যায়, মহাবীরাটা বন্ধ হয়ে গেছে। তবে এগুলো অত গুড লুকিং নয়। প্রথমটাই হচ্ছে মারাত্মক, এটা হচ্ছে দাদাজি টেম্পল, আর মহাবীরা হচ্ছে এই পাশেরটা, এই দুটো পাশাপাশি মন্দির কমপ্লেক্স। এই মন্দিরটা কিন্তু সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলে 3টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। তবে আমি দেখলাম পাশের ছোট মন্দিরগুলো 15 মিনিট আগে গেট বন্ধ করে দিচ্ছে, আর ঢুকতে দিচ্ছে না। যারা ভেতরে আছে তারা বেরিয়ে আসবে, অর্থাৎ 11:15টায় দেখলাম গেট বন্ধ করেছে ছোটোগুলো। আর যেটা মূল মন্দির, যেটা সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, এটাই সবচেয়ে আকর্ষণের বিষয়বস্তু। এই মন্দিরটা বোধহয় 12টাতেই বন্ধ হবে, এবং এই টাইমিংটা আপনারা খেয়াল রাখবেন। দুপুরবেলা আসলে কিন্তু দেখতে পাবেন না, 12টা থেকে 3টে পর্যন্ত এই পরেশনাথ মন্দির বন্ধ থাকে। এটা কিন্তু কলকাতা হেরিটেজ গ্রেড 1-এর মধ্যে পড়ে, বুঝতে পারছেন? গ্রেড 1 কোয়ালিটির হেরিটেজ কিন্তু এটা। তাই আপনারা যারা এখনও পরেশনাথ মন্দির দর্শন করেননি, একবার কিন্তু আসবেন। কলকাতায় যারা ভ্রমণে আসছেন তারা তো আসবেনই, আর যারা কলকাতার আশেপাশে থাকেন তাদের তো পরেশনাথ মন্দির দেখা উচিতই। 4টে কমপ্লেক্সের মধ্যে একটা তো আপনাকে মুগ্ধ করবেই, সবগুলোই মোটামুটি ভালো। তবে যেটাতে আমি এখন বসে আছি, শুরুতে আমি এটাতেই ঢুকেছিলাম, শেষও করছি এটা থেকেই। তবে এটা দারুণ। সকাল 6টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলবেলা 3টে থেকে 7টা পর্যন্ত। সকালে অথবা বিকেলে যে কোনো সময় ঘুরে যাওয়া যেতে পারে। সকালটা একটু ফাঁকা থাকে, মানুষ বিকেলেই হয়তো বেশি আসে। আমি সকালে এসেছি। কোনো মন্দিরেই কিন্তু পুজো দেওয়ার সেই অর্থে ব্যবস্থা দেখলাম না। আমরা হিন্দু ধর্মের মানুষ, মন্দির মানেই বুঝি মন্দিরের বাইরে স্টল, ফুল, বেলপাতা, নানা রকম জিনিসের দোকান। এখানে কিন্তু সেসবের বিন্দুমাত্র ছাপ নেই। পুজো হয়তো ভেতরে হয়, জৈন ধর্মের কিছু মানুষ পুজো তো অবশ্যই দেয়, কারণ সব মন্দিরেই মূর্তি আছে। একজনকে আমি পুজো দিতেও দেখলাম। কিন্তু যারা এখানে আসছে তারা সবাই ভিজিটার, তারা মন্দিরের আর্কিটেকচার দেখতেই আসে, তাদের উদ্দেশ্য পুজো দেওয়া নয়। 1867 সালের মন্দির এখনও দাঁড়িয়ে আছে, প্রায় 150 বছর আগের মন্দির। ভাবা যায়? অসাধারণ। কিন্তু আসতেই হবে সবাইকে একবার এখানে। মূল মন্দিরটা কিন্তু 12টাতেই বন্ধ হলো, আর পাশেরগুলো তো 10 মিনিট আগেই বন্ধ করে দিয়েছে। তো এখন গেট বন্ধ। এখানে কিন্তু টাইমিং লেখা আছে দেখুন, 6:30 থেকে 12টা এবং 3টে থেকে 7টা। আমি গুগলে দেখছিলাম 6টা থেকে 12টা, তো এখানে লেখা আছে 6:30 থেকে 12টা। তো যাই হোক, 6:30টায় কেউ আসবে না বা 6টায় আসবে না, তো 12টার আগে আসলেই হবে। 11টায় আসলে 1 ঘন্টায় মোটামুটি সব দেখা শেষ হয়ে যাবে। পরেশনাথ মন্দির থেকে 5 মিনিট হেঁটেই চলে আসলাম মেন রাস্তায়। আর মেন রাস্তায় খান্নার হাট আমি কোনোদিন আসিনি, বা বিশাল হাট। আসতেই পারেন। এই হাটটি হচ্ছে মঙ্গলবার রাতে শুরু হয়, বুধবার সারাদিন থাকে, আর শনিবার রাতে শুরু হয়, রোববার সারাদিন থাকে। এই হচ্ছে খান্নার হাট, রাস্তার ওপরেই প্রায় হাট বসে যায়। আজকে বুধবার, ভাগ্য ভালো যে আমি বুধবারে এসেছি, তাই হাটের একটা ঝলক আমি পেয়ে গেলাম। খান্নার হাটে 100 টাকাতে বাচ্চাদের জ্যাকেটও পাওয়া যাচ্ছে, বেশ সস্তায় কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছে দেখছি। এই হচ্ছে 100 টাকার জ্যাকেট। পরেশনাথ মন্দির থেকে শোভাবাজার মেট্রো আমি 17 থেকে 18 মিনিটের মধ্যে হেঁটে চলে আসলাম। গুগলে কিন্তু দেখাচ্ছিল 25 মিনিট মতো লাগবে, আমি হয়তো জোরেই হেঁটেছি। যাওয়ার সময় আমাকে 15 টাকা অটো ভাড়া দিতে হয়েছিল। আসার সময় আমি ভাবলাম যে একটু খান্নার মার্কেটটা দেখব, তো অর্ধেক রাস্তা প্রায় চলে এসেছিলাম, তারপর বাদবাকিটাও হেঁটে দিলাম। খান্নার মার্কেট দেখে একেবারে শোভাবাজার মেট্রোতে চলে এসেছি। মেট্রো চলে এসেছে, মেট্রোতে উঠে পড়বো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর আপনারা অবশ্যই শোভাবাজারে নেমে একবার পরেশনাথ মন্দির যাবেনই, ভালো লাগবে কিন্তু পরেশনাথ মন্দির।